লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হল গরু ও মহিষের একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, যা লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্ট এবং ত্বকে ও শ্লেষা ঝিল্লিতে বেদনাদায়ক গুটি, জ্বর এবং গোলাভাব সৃষ্টি করে। এই রোগটি মশা মাছির মাধ্যমে ছড়ায়, মানুষে হয় না, কিন্তু গবাদি পশুর ব্যাপক ক্ষতি করে, যার ফলে কৃষকদের আর্থিক ক্ষতি হয়। তবে সঠিক চিকিৎসা ও প্রতিরোধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, যেমন গোটপক্স ভ্যাকসিন ব্যবহার। রোগের কারণ তারা চিহ্ন লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এলএসডিভি দ্বারা হয়। মশা, মাছি, এঁটেল পোকা এবং সরাসরি সংস্পর্শে ছড়ায়, বিশেষত বর্ষা বা বসন্তকালে। প্রধান লক্ষণ তারা চিহ্ন জ্বর 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তারা চিহ্ন ত্বকের গুটি, সারা শরীরে গোলাকার শক্ত গুটি বা ফোস্কা পড়ে। তারা চিহ্ন অরুচি ও দুর্বলতা, খাবার খেতে চায় না এবং দুর্বল হয়ে পড়ে। তারা চিহ্ন ফোলা, পা ও শরীরের অন্যান্য অংশে ফোলা দেখা দেয়। তারা চিহ্ন লিম্ফ নোড স্ফীতি, লিম্ফ নোডগুলো ফুলে যায়। প্রতিকার ও প্রতিরোধ তারা চিহ্ন টিকাদান, নিয়মিত টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসা তারা চিহ্ন ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে সঠিক অ্যান্টিবায়োটিক ও সাপোর্টিভ কেয়ার নিতে হবে। তারা চিহ্ন পরিষ্কার পরিচ্ছন্নতা, খামার পরিষ্কার রাখা, মশা ও মাছি নিয়ন্ত্রণ করা জরুরি। তারা চিহ্ন আক্রান্ত পশুর ব্যবস্থাপনা, আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখা উচিত। গরুর যত্নের 10টি গুরুত্বপূর্ণ বিষয়। গরু শুধু আমাদের অর্থনৈতিক সম্পদ নয়, তাদের সুস্থতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন এমন 10টি বিষয়ে নজর দিই যা প্রায়শই আলোচনার বাইরে থেকে যায় কিন্তু গরুর সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। 1. পায়ের যত্ন, ফুট হুফ কেয়ার। গরুর খুর নিয়মিত পরীক্ষা এবং ছাঁটা প্রয়োজন। অস্বাস্থ্যকর খুর ব্যথা, পঙ্গুত্ব এবং দুধ উৎপাদন হ্রাসের কারণ হতে পারে। বছরে অন্তত 2 থেকে 3 বার অভিজ্ঞ লোকের দ্বারা খুর ছাঁটা আবশ্যক। 2. মানসিক চাপ ও পরিবেশ, স্ট্রেস অ্যান্ড এনভায়রনমেন্ট। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত গরম, ভিড় বা হঠাৎ পরিবেশ পরিবর্তন গরুর মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাদের জন্য শান্ত, ছায়াযুক্ত এবং পর্যাপ্ত স্থান নিশ্চিত করা উচিত। 3. জলের গুণমান, ওয়াটার কোয়ালিটি। গরু দৈনিক প্রচুর পরিমাণে জল পান করে। জলের গুণমান খারাপ হলে, যেমন অতিরিক্ত লবণ বা দূষণ, তা ডায়রিয়া, কিডনির সমস্যা এবং খাওয়ায় অনীহার সৃষ্টি করতে পারে। সবসময় পরিষ্কার ও তাজা জলের ব্যবস্থা রাখুন। 4. রুমেন বা পাকস্থলীর স্বাস্থ্য। গরুর প্রথম পাকস্থলী বা রুটিরন হল তাদের খাদ্য হজমের মূল কেন্দ্র। হঠাৎ করে খাদ্যের পরিবর্তন বা অপর্যাপ্ত আশযুক্ত খাদ্য রুটিরনের অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা অ্যাসিডোসিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। খাদ্যের পরিবর্তন ধীরে ধীরে করুন। 5. গর্ভাবস্থায় সঠিক খনিজ ও ভিটামিন, মিনারেলস অ্যান্ড ভিটামিনস ইন প্রেগন্যান্সি। বিশেষ করে প্রসবের আগে এবং পরে ক্যালসিয়াম, ফসফরাস এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এর অভাব হলে মিল্ক ফিভার বা অন্যান্য প্রজননজনিত সমস্যা হতে পারে। 6. অভ্যন্তরীণ পরজীবী নিয়ন্ত্রণ, ইন্টারনাল প্যারাসাইট কন্ট্রোল। বাইরের পরজীবীর, যেমন উকুন, আঠালি, প্রতি আমরা যতটা সচেতন, অভ্যন্তরীণ পরজীবীর, যেমন কৃমি, ক্ষেত্রে ততটা নই। কৃমি গরুর ওজন, দুধ উৎপাদন এবং স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। নিয়মিত বিরতিতে কৃমিনাশক ওষুধ ব্যবহার করা আবশ্যক। 7. বসার স্থান বা বিছানা, লাইং এরিয়া, বেডিং। যে স্থানে গরু বিশ্রাম নেয়, সেই স্থানটি আরামদায়ক ও শুকনো হওয়া উচিত। অস্বাস্থ্যকর ও স্যাঁতস্যাঁতে জায়গায় শুলে মাস্টাইটিস বা খুরের সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। শুকনো খড় বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 8. দাঁতের সমস্যা, ডেন্টাল প্রবলেমস। বয়স্ক গরুর দাঁতের ক্ষয় বা অসমান দাঁত থাকার কারণে তারা ভালোভাবে খাদ্য চিবোতে পারে না, ফলে হজমের সমস্যা হয় এবং পুষ্টির অভাব দেখা দেয়। বছরে একবার দাঁত পরীক্ষা করানো ভালো। 9. সামাজিক আচরণ, সোশ্যাল বিহেভিয়ার। গরু সামাজিক প্রাণী। একটি নতুন গরু দলে যোগ হলে বা কোনো গরু একা থাকলে তাদের মধ্যে হতাশা বা আগ্রাসী আচরণ দেখা দিতে পারে। তাদের প্রয়োজন অনুসারে দলের মধ্যে থাকতে দিন। 10. প্রারম্ভিক রোগ শনাক্তকরণ, আর্লি ডিজিজ ডিটেকশন। ছোট্ট একটি অস্বাভাবিক লক্ষণকে উপেক্ষা না করা, যেমন সামান্য কম খাওয়া,
কম জল পান করা বা দাঁড়ানোর ধরনের পরিবর্তন, এগুলো গুরুতর রোগের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। প্রতিদিনের নিয়মিত পর্যবেক্ষণ রোগকে শুরুর দিকেই ধরতে সাহায্য করে। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার গরুর জীবন হবে আরও আরামদায়ক এবং আপনি পাবেন আরও ভালো উৎপাদন ও সুস্থ প্রাণী।